2025-2026 অর্থ বছরের জন্য 2,30,000 কোটি টাকা ব্যয় সম্বলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। রবিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের জাতীয় অর্থনৈতিক পরিষদ এনএসসি সভায় এসব কথা বলেন তিনি বলেন, দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসতে রাজস্ব বৃদ্ধি এবং ব্যয় সীমিত করে বাজেট ঘাটতি শতকরা 4 ভাগের নিচে রাখার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। তবে ভর্তুকি হঠাৎ কমানো সম্ভব নয়, জিনিসপত্রের দাম বেশি, শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয় আছে। উপদেষ্টা বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের পরিচালন ব্যয় বাড়বে আগামী অর্থ বছরের শেষে। শৃঙ্খলা পুনরুদ্ধারের বাজেট দায়িত্ব জ্ঞানহীন বাজেট হবে না, এমন ব্যয় হবে না যেটা মনে হবে সাময়িক তুষ্টির। ছোট নয়, আগামী অর্থ বছরের বাজেট হবে বাস্তবায়নযোগ্য। এই চ্যানেলকে আগে থেকে ধুকে আস্তে আস্তে একটা ছোট ছোট কিছু প্রকল্প আছে, কিন্তু বড় প্রকল্প অনেকগুলি আছে, পড়াচ্ছে এবং এগুচ্ছে। আমি অতটা বলতে বিড়ম্বনাটা যে জিনিস এবং সময় বেড়েছে, কিন্তু এটা যে অর্থনৈতিক প্রকল্প আছে যেগুলো বহু বছর ধরে চলমান আছে, অর্থনৈতিক স্থিতিশীলতা আনার জন্য, মূল্যস্ফীতি কম রাখার জন্য, কমিয়ে আনার জন্য, এবং বাজেট ব্যবস্থাপনাকে এই বছর থেকে পরবর্তী বছরগুলোতে যাতে বাজেট ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসে, সেটাই এই বছরের বাজেটের আসল লক্ষ্য।